বাড়ির সামনে মোটরবাইক পার্ক করা নিয়ে বচসা। তার জেরে যুবককে খুনের অভিযোগ উঠল এক কেন্দ্রীয় সরকারি অফিসারের বিরুদ্ধে। উত্তর 24 পরগনার ইছাপুরের বাসিন্দা দিলীপ দাস। স্থানীয় সূত্রে দাবি, বৃহস্পতিবার সকালে ইছাপুরের কণ্ঠাধার এলাকায় সৌভিক রায় নামে এক ব্যক্তির বাড়ির সামনে মোটর বাইক রাখেন দিলীপ দাস ও তাঁর বন্ধুরা। এই সৌভিক রায় কেন্দ্রীয় শুল্ক দপ্তরের ইন্সপেক্টর পদে কর্মরত বলে স্থানীয় সূত্রে খবর। এলাকাবাসীর দাবি, বাড়ির সামনে গাড়ি রাখায় আপত্তি জানায় সৌভিক ও তার পরিবার। এ নিয়ে দুপক্ষের মধ্যে বচসা বাধে। অভিযোগ, সেই সময় দিলীপ ঘোষকে বেধড়ক মারধর করে কেন্দ্রীয় সরকারি অফিসার ও তার পরিবার। ইছাপুরে সাত সকালে গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে বচসা এবং বচসার জেরে নৃশংসভাবে এক যুবককে পিটিয়ে খুন করা হলো। সৌভিক রায়ের বাড়ির সামনে গাড়ি রেখে এরা কচুরি খাচ্ছিল, তখন প্রতিবাদ করেন। তখন এই কিছু বুঝে ওঠার আগে তাদের গাড়িতে ভাঙচুর চালায়। তখন তারা ছুটে আসে এবং সঙ্গে দিলীপ দাসও ছিল। দিলীপ দাসকে সামনে পেয়ে নর্দমার ধারে ফেলে রাস্তায় ফেলে পেটানো হয়। তারপরে আমি শুনলাম যে কি মেরে দিয়েছে। যে থানায় গ্যাস সিলিন্ডার আছে না, আমাদের সামনে নিয়ে আসুক, শাস্তি চাই। আশঙ্কাজনক অবস্থায় যুবককে ব্যারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আমি খেয়ে আমি সরিয়ে দিচ্ছি, কারণ বলার পর সঙ্গে সঙ্গে আসলো একটা ইট নিয়ে ব্যাকলাইটটা আমার ভেঙে দিল। ওনার বোন আসলো, বোনার এসে পুরো স্ক্যাচ করে একাকার করে দিল। আমার গাড়ি এখনো আছে। তারপরে দিলীপ দাসকে ফেললে মারতে লাগলো। তারপরে এখান দিয়ে আসার সময় মারা গেছে। ওকে সামনে পেয়ে মেরেছে, লাঠি ঘুষা এইসব দিয়ে মেরেছে। বুকে স্যার প্রথমে পাঞ্চ করার পর ওর নিচে মাটিতে লুটিয়ে পড়ে। এবার তার মধ্যে লাঠি ঘেঁষা, ওর বোন ও সবাই মিলে দুজন মিলে মেরে ছেলেটাকে পুরো একদম ড্রেনের মধ্যে ঢুকিয়ে ফেলে মেরেছে। ড্রেনের বিটটা লেগেছে মনে হয়। ড্রেনের বিটটা লাগার পরে ও মুখ দিয়ে ব্লাড উঠছিল। তিনজন ছিল, বাবাটা দাঁড়িয়ে ছিলেন। স্থানীয়দের অভিযোগ, বাড়ির সামনে গাড়ি পার্ক করা নিয়ে প্রায় এলাকাবাসীর সঙ্গে বচসায় জড়ান অভিযুক্ত সৌভিক রায় ও তাঁর পরিবার। কচুরি প্রতিদিনই খেতে আসে, আজকেও ও খেতে এসেছিল। ওনারা এইভাবে মেরেছে, দুজন মেরেছে, উনার ভাইও মেরেছে, উনার বোনও মেরেছে। মেরে ড্রেনে ওনাকে ফেলে দিয়েছে। এই ড্রেনে ও ছেলেটা হচ্ছে কালকে রাত্রিবেলা একজনের গাড়ি ভেঙেছে। এখানে যদি রাস্তার কোনো গাড়ি যায় ওর বিপদ। রাস্তায় যদি কেউ হরেন মারে ওর অসুবিধা। ও সরকারি চাকরি করে, কচুরি খাচ্ছিল, তো ওকে বেরিয়ে কোনো কথা না আগে গাড়ির মধ্যে মারে, মেরে স্ক্র্যাচ করে দেয়, গাড়িটা ভেঙে দেয়। তারপর ও যখন বলতে আসে যে আমার গাড়িটা তুমি এরকম করলে কেন, ও বলার আগে ঘুষি চালিয়ে দিয়ে মেরেছে। ঘটনায় কেন্দ্রীয় সরকারি অফিসার অভিযুক্ত সৌভিক রায় ও তাঁর বোন পায়েল রায়কে গ্রেপ্তার করেছে নোয়াপাড়া থানা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। যে কারা কারা এরকম অর্থশালী লোক আছে, তাদের কাছে কিন্তু পার্টির সিরিজে যাবে আগামী ভোটের জন্য। ভোটের আগে কিভাবে টাকা তুলতে হবে, কাদের থেকে তুলতে হবে, পার্টি জিতলে কাদের দেখভালের দায়িত্ব নেবে, বিধানসভা ভোটের আগে থেকেই পুঙ্খানুপুঙ্খভাবে সব বলে দিলেন কোচবিহারের তুফানগঞ্জের তৃণমূল নেতা, যিনি একাধারে তৃণমূলের ব্লক সভাপতি আবার জেলা পরিষদের সদস্য। ভোটের আগে টাকা তোলার ফর্মুলা বলে দিলেন তিনি। যদি ভোটে খরচা হয় এই অঞ্চলে, এমনি হাওয়া উঠবে, কি উঠবে কিনা, এটার জন্য যারা আছেন তাদের আমি কিন্তু এগুলো খোঁজ করে বাইর করবো যে কারা কারা এরকম অর্থশালী লোক আছে, তাদের কাছে কিন্তু পার্টির সিরিজে যাবে আগামী ভোটের জন্য। যে কিছু ফান্ড ভোটের জন্য দিতে হবে। তারা যদি দেয়, যারা দিবে, তাদের অঞ্চলটা জিতলে, পার্টির ক্ষমতায় থাকলে, তারা যখন যে প্রধান থাকবে তাকে আমি দায়িত্ব দিব যে এই লোকগুলা সহযোগিতা করছে, এই লোকগুলা যেন পরবর্তীতে এই অর্থটা পরিশোধ করা যায়। মহিষকুচি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজয় সম্মেলনের প্রস্তুতি বৈঠকে এভাবেই খোলাখুলি টাকা তোলার উপায় বলে দিলেন তৃণমূল নেতা। কেন টাকা দিতে হবে তাও বুঝিয়ে দিলেন। রোগের জন্য অ্যাডভান্স, যেমন আপনার ভ্যাকসিন নেয় না, যে অমুক ভ্যাকসিন নিলে আমি বাইসে যাবো না, তা আপনার এই টাকাটা ভ্যাকসিনের জন্য দিবেন। বাইসে গেলেন, তারপরে আবার ওষুধের দাম নিয়ে নেবেন, কিন্তু ভোটের সময় করতে হবে, নাহলে এত টাকা আমরা একটা ব্লকের থেকে জোগাড় করা সম্ভব না। এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। সবাই জানে তৃণমূল কংগ্রেস কাটমান্ডির দল, তৃণমূল কংগ্রেস তোলাবাজের দল, তৃণমূল কংগ্রেসকে তোলামূল বলা হয়। সুতরাং এই তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতি, এই তোলাবাজি যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে তার সঙ্গে এটাও থাকবে। পরে অবশ্য নিজের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন ওই তৃণমূল নেতা। ভুল তথ্য, আপনি টোটাল ব্যাপারটাকে করেনি, ভিডিও করেনি। আমরা একটাই কথা বলেছি যে আগামী দিনের যে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে আমাদের হাতে আর্থিক ক্ষমতা কম। আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, তারা আমরা কিছু সাহায্য সহযোগিতা করে এই অর্থ দিয়ে আমরা এখানে বিজেপির বিরুদ্ধে লড়াই করব।
তিনি কোন পরিপ্রেক্ষিতে এই ধরনের কথা বলেছেন আমার বোধগম্য হচ্ছে না। তবে এই বিষয়ে গুলো নিয়ে নিশ্চিতভাবে দল তার সঙ্গে কথা বলে নেবে। তবে এই ধরনের কথা বলা সমীচীন হয়নি করে। বিজয় সম্মেলনী মানে শুভেচ্ছা জানানোর জন্য একত্রিত হওয়া, আর সেখানে কিনা তৃণমূল নেতার এই বিতর্কিত মন্তব্য। শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট, एबीपी आनंद, कोचबिहार। बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा। एसआईआर सेमीफाइनाले পিসি এবং ভাইপো ভোট আড্ডা ওই জন্য কাঁদছে, চিৎকার করছে, এসআইআর করতে দেব না, দম থাকলে আটকে দেখান। যে কোনো দিন এরাজ্যে শুরু হয়ে যেতে পারে ভোটার তালিকার বিশেষ সংশোধন। তা নিয়ে বাগযুদ্ধের পারদ ইতিমধ্যেই সপ্তমে। হুমকি হুঁশিয়ারি চলছে সমান তালে। আর তার মধ্যে এসআইআর এর প্রস্তুতিও কার্যত লাস্ট ল্যাপে। ইতিমধ্যে 7টা জেলায় ম্যাপিং এর কাজও শেষ। 2002 সালের সঙ্গে 2025 সালের ভোটার তালিকা মিলিয়ে দেখাই হলো ম্যাপিং। এসআইআর শুরুর আগে এই ম্যাপিং প্রক্রিয়াতেই সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, আলিপুরদুয়ারে 53%, কালিম্পংয়ে 65%, মালদায় 54%, কলকাতা উত্তরে 55%, পশ্চিম মেদিনীপুরে 62%, ঝাড়গ্রামে 51% এবং পুরুলিয়ায় 61% নাম মিলেছে। অর্থাৎ এই নামগুলো 2002 সালের ভোটার তালিকাতেও ছিল। এরপর এসআইআর শুরু হলে যাঁদের নাম বা যাঁদের মা বাবার নাম 2002 সালের ভোটার তালিকায় মেলেনি তাঁদের নথি দিতে হবে। অনেক জায়গাতে 55% ভোটারের মিল নেই, অর্থাৎ সেই ভোটাররা 2002-এর ভোটার লিস্টে ছিলেন না, তাদের মা বাবাও ছিলেন না। তাহলে এই নামগুলো কোথা থেকে এলো? এই তথ্যই প্রমাণ করে যে এসআইআরটা পশ্চিমবঙ্গের জন্য কতটা জরুরি। শুধু ভোটের নিরিখে নয়, আগামী দিনে পশ্চিমবঙ্গ যে উদ্দেশ্যে তৈরি হয়েছিল সেই উদ্দেশ্য বজায় রাখার জন্য পশ্চিমবঙ্গে এইটা অত্যন্ত জরুরি। নির্বাচন কমিশন সূত্রে খবর, ম্যাপিংয়ে মিলেছে এমন 3,48,00,000 ভোটারের নাম তাদের পোর্টালে অন্তর্ভুক্ত হয়েছে। প্রথম মিথ্যাটা এখানে 2002 সালে কোনো মানুষকে নথি দিতে হয়নি। আপনি যদি 2002-এর ভোটার হয়ে থাকেন, আমি 2002-এ আমিও ভোটার ছিলাম, আমাকে কোনো নথি দিতে হয়নি, কারণ বুথ লেভেল অফিসাররা বাড়িতে বাড়িতে এসে তারা স্ক্রুটিনি করেছিলেন। এবার বুথ লেভেল অফিসাররা স্ক্রুটিনি করবেন না, আপনাকে গিয়ে দেখতে হবে নাম আছে কিনা, আপনাকে গিয়ে নথি জমা দিতে হবে। ভাবুন যারা পরিযায়ী শ্রমিক তারা কি করে নথি জমা দেবে? গিয়ে এসআইআর মানে হচ্ছে ভোট চুরির প্রসেস। নানান কারণে 35-40% তো আন্দাজ করবেই, কি 40-45% তো আন্দাজ করবেই। এর বাইরেও কোথাও কিছু যদি থাকে ওরা খতিয়ে দেখুক, কিন্তু দেখুক কোনটা। তৃণমূলের ভুতুরে ভোট বাদ গেছে তো যায়নি। আমরা অনেকবার বলেছি নির্বাচন কমিশন করেনি, তৃণমূলকে সাহায্য করেছে। এসআইআর অবশ্যই হবে, কিন্তু যেন মৃত মানুষের এবং ভুতুরে ভোটারের নাম বাদ যায়। প্রাকৃতিক দুর্যোগের কারণে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলা ম্যাপিং এর কাজে অনেকটা পিছিয়ে। শুক্রবারের মধ্যে কাজ শেষ করে এ সপ্তাহের মধ্যেই ওয়েবসাইটে তথ্য আপলোড করতে নির্দেশ দিয়েছে কমিশন। রুমা পাল, বিজেন্দ্র সিংহ ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ।